জ্বলছে ইরান। এটা কি মুসলিম বিশ্বের অশনি সংকেত, নাকি ডোনাল্ড ট্রাম্পের রক্ত নিয়ে খেলা? তেহরানের আকাশ আজ শুধু ধোঁয়ায় ঢাকা নয়, সাধারণ মানুষের দীর্ঘশ্বাসে ভারী হয়ে আছে। একদিকে রাজপথে বিক্ষোভের আগুন, অন্যদিকে সাধারণ মানুষের রান্নাঘরে ক্ষুধার হাহাকার। দামের আগুনে পড়ছে চাল, ডাল আর রুটি। এটি কি কেবলই একটি রাজনৈতিক সংকট, নাকি পুরো মুসলিম বিশ্বের জন্য কোনো অশনি সংকেত? আর এই চরম দুর্দিনের নেপথ্যে কি মার্কিন রাজনীতির মাস্টারমাইন্ড ডোনাল্ড ট্রাম্পের কোনো রক্তক্ষয়ী দাবার চাল লুকোনো আছে? ইরানের বর্তমান বাস্তবতায় রাজনীতি পরে, আগে আসে বেঁচে থাকার লড়াই। মুদ্রাস্ফীতি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে 1 কেজি মাংস কেনা এখন সাধারণ ইরানি পরিবারের কাছে বিলাসিতা। গত কয়েক মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় বেড়েছে কয়েক গুণ। সাধারণ মানুষ বলছে, আমরা রাজনীতি বুঝি না, আমরা দুবেলা দুমুঠো ভাত চাই। এই আকাশচুম্বী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি মানুষকে রাজপথে নামতে বাধ্য করছে, নাকি এই অর্থনৈতিক শ্বাসরোধ আসলে বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো পরিকল্পিত ষড়যন্ত্র? আর ঠিক এ জায়গাতেই প্রশ্ন ওঠে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে। ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের তেল রপ্তানি বন্ধ করা এবং বিশ্বব্যাংক থেকে তাদের বিচ্ছিন্ন করার কারিগর এই ট্রাম্পই। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প চান ইরান ভেতর থেকে ভেঙে পড়ুক। ক্ষুধার্ত মানুষ যখন রাস্তায় নামবে, তখন সেই বিশৃঙ্খলাকে পুঁজি করে নিজের ভূ রাজনৈতিক লক্ষ্য হাসিল করা কি ট্রাম্পের পুরনো খেলা নয়? এটি কি কেবল ক্ষমতার লড়াই, নাকি নিছক রক্ত নিয়ে খেলা? ইরান যদি ধসে পড়ে, তবে তার কম্পন অনুভূত হতে পারে পুরো মুসলিম বিশ্বে। শিয়া সুন্নি মেরুকরণ থেকে শুরু করে তেলের বাজার, সবকিছু তছনছ হয়ে যাবে। সিরিয়া, ইয়েমেন আর ফিলিস্তিনের প্রতিরোধ কি তবে মুখ থুবড়ে পড়বে? মুসলিম বিশ্বের এই শক্তিশালী স্তম্ভটি ভেঙে পড়লে ফয়দা লুটবে কারা? এটি কি তবে একটি নতুন আরব বসন্তের মতো কোনো মহাপ্রলয়ের সংকেত? পেটের ক্ষুধা আর আগুনের লেলিহান শিখার মাঝে দাঁড়িয়ে আজ ইরান। একদিকে দ্রব্যমূল্যের জাতাকল, অন্যদিকে ট্রাম্পের কূটনৈতিক মারপ্যাচ। ইরান কি পারবে এই আগুনের সমুদ্র পাড়ি দিতে, নাকি আরও একবার ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াবে একটি সমৃদ্ধ সভ্যতা? ইরানের এই পরিস্থিতির জন্য আপনি কাকে বেশি দায়ী মনে করেন? অভ্যন্তরীণ অব্যবস্থাপনা, নাকি বাইরের নিষেধাজ্ঞা? আপনার মতামত কমেন্ট করে জানান এবং ভিডিওটি শেয়ার করুন সচেতনতা বাড়াতে।